হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা কি করবো, ওটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর একদম স্টার্টিং থেকে শুরু করব। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে অ্যাকাউন্টেন্সি কি এবং এটা কি কি কারণে আমরা ইউজ করে থাকি। তো দেখো, প্রথমেই আমরা যেটা আসছে অ্যাকাউন্টেন্সি কি। অ্যাকাউন্টেন্সি মেনলি হচ্ছে হিসাব রাখা। তো আমরা কার হিসাব রাখবো? আমরা হিসাব রাখবো কোনো একটা অর্গানাইজেশন বা প্রতিষ্ঠানের। তো প্রতিষ্ঠানটা কি করবে, যে কোনো একটা বিজনেস ফর্ম হয় কিসের জন্য? রেভিনিউ আর্নিং করার জন্য। তো তারা কোনো একটা প্রোডাক্ট করবে, তাতে ভ্যালু এডিশন করবে এবং ভ্যালু এডিশন করার পর তাদের সাথে তাদের রেভিনিউ করবে এবং রেভিনিউ করে সেটা মার্কেটে বিক্রি করবে। তো ধরে নিচ্ছি এখানে আমরা একটা ফোন কোম্পানি, তো ফোন কি হবে, ফোনটা প্রোডাকশন হবে, মার্কেটে বিক্রি হবে। এবার আমাদের যে কাজ হচ্ছে, এই যে বিজনেসটা চলছে, এই বিজনেসের চলার মধ্যে যে সমস্ত ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলো ঘটবে সেগুলো আমাদেরকে ভেরিফাই করতে হবে এবং সিস্টেমেটিক ওয়ে আমরা রেকর্ডিং করব এবং রেকর্ডিং করার পর কি করব, সেখান থেকে কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা বের করব। তো এক্ষেত্রে কিন্তু আমাদের স্টেটমেন্ট কোয়ার্টার ওয়াইজ থাকে, কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3, কোয়ার্টার 4 এবং শেষমেশ আমাদের ফোর্থ কোয়ার্টারে ফাইনাল রেজাল্ট আমাদের আউট হয়। তো এখান থেকে আমাদের কি কি জানতে পারি? আমরা জানতে পারি কোম্পানির আর্থিক অবস্থা কেমন আছে, কোম্পানিটা প্রফিট করেছে কিনা, কোম্পানিটার অ্যাসেট পরিমাণ, লাইবিলিটি পরিমাণ, সলভেন্সি স্ট্যাটাস কি আছে। এবার এছাড়াও আমরা কি কি জানতে পারি, যে কোম্পানিকে কতটা পরিমাণ ট্যাক্স পে করতে হবে, তার লাইবিলিটি কত আছে, ট্যাক্স লাইবিলিটি, জিএসটি পোর্শন। এই সমস্ত কিন্তু কিন্তু আমাদেরকে হিসাব রাখতে হয়। তাহলে আমাদের মেনলি যে অ্যাকাউন্টেন্সি, সেটা কি দাঁড়াচ্ছে? অ্যাকাউন্টেন্সি ইজ দ্য প্রসেস, ইজ এ সিস্টেমেটিক প্রসেস অফ রেকর্ডিং। মানে এখানে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন আমরা রেকর্ড করব। ক্লাসিফাইং মধ্যে এখানে আমরা অ্যাকাউন্টিং যে ট্রানজাকশনগুলো, মানে যে তোমার যেটা ফাইন্যান্সিয়াল যে ট্রানজ্যাকশন গুলো হবে, তো এখানে আমরা ক্লাসিফিকেশন করবো কিসে না, অ্যাসেট, লাইবিলিটি, তার সাথে থাকবে আমাদের ইনকাম এক্সপেন্ডিচার। এবার এগুলোকে আমরা কি করব, সামারাইজিং করব। সামারাইজিং করার জন্য আমরা বিভিন্ন লেজার এগুলো আমরা ইউজ করব। তারপর সেখান থেকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বেরোবো, যেখান থেকে আমরা কোম্পানির ফাইন্যান্সিয়াল কন্ডিশন এগুলো আমরা জানতে পারবো। এবার নেক্সট যেটা হচ্ছে আমাদের, এই সমস্ত জানার জন্য কি হচ্ছে না, অ্যাকাউন্টেন্সির অনেক অনেক ব্রাঞ্চ আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা মেনলি প্রথম শ্রেণীর 5টা বা 6টা ব্রাঞ্চ নিয়ে আজ আমরা একটু আলোচনা করি। তো দেখো, প্রথমেই যেটা আমাদের আছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বা আর্থিক অ্যাকাউন্ট। এখান থেকে আমরা কি করা হয় না, কোম্পানির মেনলি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ অ্যাসেট, লাইবিলিটি, প্রফিট, ওকে, তো এই সব জিনিসগুলো কিন্তু আমরা এই অ্যাকাউন্টে বেশি ফোকাস করব। এবার নেক্সট কি হবে, এই যে আমাদের ডাটাগুলো, সেগুলো যেরকম কোম্পানিরও কাজে লাগবে, বিজনেস যারা ইন্টারনাল ম্যানেজমেন্ট আছে তাদেরও যেরকম কাজে লাগবে, তার সাথে কাজে লাগবে যারা এক্সটার্নাল স্টেক হোল্ডার। তো সেখানে কারা কারা আসবে? ব্যাংক আসবে, ক্রেডিটার্স আসবে, ডেবিটার্স আসবে, তারপর তোমার চলে আসবে যারা স্টেক হোল্ডার, মানে শেয়ার যারা কেনাবেচা করছে। তো এই সমস্ত এদের সময়ের যে ডাটাগুলো পাবে, সেগুলো কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর মাধ্যমে যে সমস্ত আমরা আউটপুট করব, তো সেই ডাটাগুলো কিন্তু তাদের কাজে লাগবে। এবার নেক্সট যেটা আমাদের চলে আসছে, দেখো, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তো এইখানে কিন্তু যে ডিসিশন নেওয়া হবে, সেটা যেটা কোম্পানির টপ ম্যানেজমেন্ট যারা থাকবে তারা ডিসিশন করবে এবং তাদের ডিসিশন নেওয়ার জন্য যে সমস্ত ডাটাগুলো লাগবে সেগুলো তাদের এখান থেকে জানতে পারো। তো যেমন ধরো ফিউচার ফোরকাস্টিং, তারপর ধরো কোনো একটা কোম্পানি লসে চলছে, তো সেইটা কোন জায়গায়, কোন ব্রেক ইভেন পয়েন্টে কি কোম্পানিটা বন্ধ করবে, বা কতদিন পর্যন্ত তারা লস বেয়ার করে কোম্পানিটাকে চালাতে পারবে। তো এই সমস্ত ডিসিশনগুলো কিন্তু চলে আসবে ম্যানেজার অ্যাকাউন্টের ক্ষেত্রে। এবার নেক্সট যেটা আসবে আমাদের কস্ট অ্যাকাউন্টিং। এখানে কস্ট অ্যাকাউন্টিং এ যেটা মেনলি হবে, অ্যানালাইজিং কস্ট টু ইমপ্রুভ কস্ট এফিসিয়েন্সি। তো এখানে কস্ট এফিসিয়েন্সি বলতে ধরো একটা প্রোডাকশন, তো এক্ষেত্রে আমরা যদি কোনো একটা বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি ধরে নিচ্ছি, তো এখানে বিস্কুটটা হচ্ছে তার আউটপুট প্রোডাক্ট। এবার বিজনেসে কি হচ্ছে, যখন কম্পিটিশন মার্কেট চলে আসছে, তো অ্যাজ এ কস্ট অ্যাকাউন্টেন্ট তোমাকে আমাদেরকে যেখানে বের করতে হয়, সেখানে বের করতে হয় যে কতটা কমে আমরা সে প্রোডাক্টটা মার্কেটে লঞ্চ করব, যাতে আমরা কম্পিটিটরের সাথে কম্পিট করতে পারবো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের কস্ট অ্যাকাউন্টিং এর অনেক টেকনিক আছে, যেখান থেকে আমরা জানতে পারবো কিভাবে আমরা একটা কস্ট মিনিমাইজ করব, বা যদি কোনো জায়গায় যেখানে কস্ট কাটিং করার অপশন থাকবে বা এক্সট্রা কস্ট বার্ডেন হচ্ছে, সেই সব জায়গাগুলো কিন্তু আমরা কমাতে পারবো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের অনেকগুলো রেশিও চলে আসবে, ইনভেন্টরি টার্নওভার, তারপর পারচেজ অর্ডার, বিওকিউ লেভেল। তো এই সব জিনিসগুলো কিন্তু এখানে কস্ট অ্যাকাউন্টিং এ আসবে। নেক্সট আমাদের যেটা থাকছে ট্যাক্স অ্যাকাউন্টিং। তো এক্ষেত্রে আমাদের যে কোম্পানির প্রফিট বা লস যাই করুক, তো সেক্ষেত্রে আমাদের ট্যাক্স ফাইলিং ব্যাপার থাকে। তো এইসব ট্যাক্স, কত পরিমাণ ট্যাক্স আমাদেরকে পে করতে হবে, কত পরিমাণ ডাইরেক্ট ট্যাক্স, কত পরিমাণ ইনডাইরেক্ট ট্যাক্স, তো সব কিন্তু আমাদের কিন্তু ট্যাক্স অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে চলে আসবে। নেক্সট যেটা থাকবে আমাদের
অডিটিং। তো এখানে অডিটিং যেটা থাকবে সেই অডিটিং এ কিন্তু যেই সমস্ত কোম্পানির মধ্যে যত ট্রানজাকশন হচ্ছে তার পিওরিটি কতটা, তার মধ্যে কতটা মানে ফ্রড আছে কিনা, এই সমস্ত কিন্তু আমাদের ক্রস চেক করতে হবে এবং অডিট করতে হবে। এবার কোম্পানি যারা লিস্টেড কোম্পানি হয় সেখানে সবাই করে তো, এবং লিস্টেড কোম্পানিদের কিন্তু তাদেরকে এই অডিট রিপোর্ট সাবমিট করতে হয় তোমার বিএসসি কে, যাতে কি হয় তাদের যে ফাইন্যান্সিয়াল রিপোর্ট তারা প্রডিউস করছে বা যেটা মার্কেটে নিয়ে আসছে, এই সমস্ত রিপোর্টগুলো অ্যাকচুয়ালি কতটা জেনুইন। তো তার জন্য কিন্তু একটা চার্টার ফর্ম বা যেরকম তোমার ট্রানজ্যাকশন থাকবে তো সেই হিসাবে একটা চার্টার ফর্ম থেকে আমাদের অডিট করাতে হয়, এবং যেই রিপোর্টটা আমাদের বিএসসি কে সাবমিট করতে হবে, এবং এটা আমাদের কিন্তু স্ট্যাটুটরি রিকমেন্ড। এবার নেক্সট আমরা যেটা প্রথমে একদম স্টার্টিং করবো অ্যাকাউন্টিং এর, স্টার্টিং আমাদের যেটা হয় বুক কিপিং দিয়ে। তো এখানে বুক কিপিং বলতে আমরা কি বুঝবো? মেনলি দেখো, এখানে আমরা ট্রানজাকশন যখন এন্ট্রি করব সেই এন্ট্রিটাকে কিন্তু আমরা ফার্স্ট ইনিশিয়াল স্টেজে আমরা বুক কিপিং স্টার্ট হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু আমাদের কি হচ্ছে, আর্থিক লেনদেনগুলোকে আমাদেরকে মানে রেকর্ড করতে হবে, সেটা কিন্তু সিস্টেমেটিক এবং একটা সিস্টেমেটিক ওয়েতে। এবার এখানে আমরা যে অ্যাকাউন্টিং করি মানে যে বুক কিপিং করবো তার প্রধান প্রধান দিক সমূহ কি কি মানে কি কি আছে। তো প্রথমে দেখো যেটা হচ্ছে রেকর্ডিং ট্রানজাকশন, এখানে কিন্তু আমাদের ট্রানজাকশন রেকর্ড করতে হবে। এবার একটা বিজনেসের মধ্যে কি কি ট্রানজাকশন থাকতে পারে, একটা বিজনেসে যেটা থাকবে পারচেস থাকবে, তারপর থাকবে পেমেন্ট, রিসিভ, সেলস। তো এখানে দেখো পারচেস কি করবে, পারচেস র মেটেরিয়াল করবে। পেমেন্টস কি হবে, যদি পারচেস করে থাকে তো পারচেসের যার কাছ থেকে সে পারচেস করলো তাকে সে পেমেন্ট করবে। এবার এখানে যখন পারচেস প্রোডাকশন করার পর কি করলো, প্রোডাকশন হয়ে যাওয়ার পর ফিনিশ গুড যেটা তৈরি হলো সেটা মার্কেটে সেল করবে। এই সেলের সময় তারা যদি ধারে বিক্রি করে থাকে তো সেটা, বা ইনস্ট্যান্ট যদি ক্যাশও বিক্রি করে থাকে তো সেখানে একটা রিসিভ জেনারেশন হবে। তো এইভাবে কিন্তু মেনলি আমাদের যেটা থাকবে এন্ট্রিগুলো, তার মধ্যে সেলস, পারচেস, পেমেন্ট, রিসিভ, আরো অনেক কিছু থাকবে। এবার নেক্সট যেটা থাকছে আমাদের ক্লাসিফাইং অ্যাকাউন্ট। তো এখানে যে ট্রানজাকশন গুলো হচ্ছে সেই ট্রানজাকশন গুলোকে আমাদের কিন্তু ক্লাসিফিকেশন করতে হবে কিসে না, অ্যাসেট, লাইবিলিটি, তারপর থাকবে ইনকাম, এক্সপেন্ডিচার। তো এই সব ক্যাটাগরিতে আমাদের কিন্তু তাদেরকে ক্লাসিফাইং করতে হবে। নেক্সট যেটা থাকছে পোস্টিং টু লেজার। তো এখানে আমাদের যখন অ্যাকাউন্টিং এ আমাদের বুক কিপিং হয়ে গেল, তো এটা অ্যাকচুয়ালি এখন ম্যাক্সিমাম কিন্তু সব সিস্টেমেটিক হয়। তো সেখানে কিন্তু আমাদের প্রত্যেকটা জার্নালিজের করার প্রয়োজন হয় না। অ্যাকচুয়ালি যখন তুমি প্রফেশনাল লাইফে কাজ করবে তো সেখানে কিন্তু স্পেসিফিক ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ থাকে। ভাগ বলতে কিরকম, তো এখানে যে পারচেস যেটা আছে পারচেসের জন্য আলাদা সেগমেন্ট, তারপর ধরো যেখানে সেলস হচ্ছে সেলসের জন্য আলাদা সেগমেন্ট। তো এখানে কিন্তু অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হিসাবে তোমাকে এই পারচেস, সেলস এইসবের কিন্তু এন্ট্রি করতে হবে না, তার জন্য স্পেসিফিক আলাদা ডিপার্টমেন্ট থাকবে যারা এই কাজগুলো করবে। তো মেনলি আমাদের যখন কোনো বড় অর্গানাইজেশন কাজ করবো, আমাদের মেন যে ফান্ডামেন্টাল যেটা থাকবে আমাদের কিন্তু ভেরিফিকেশন, পেমেন্ট, স্ট্যাটাস, ট্যাক্সেশন, ফাইনাল, তারপর ক্লোজিং, ট্রায়াল ব্যালেন্স, তো অ্যাডজাস্টমেন্ট, এই সবগুলো কিন্তু বিআরএস, এই সব জিনিসগুলো কিন্তু আমাদের অনেকটা বেশি বেশি করে রেগুলার মানে ডেইলি বেসিসে এই ওয়ার্কগুলো আমাদের চলে আসবে। তো এখানে আমরা যেটা দেখছি দেখো পোস্টিং অফ লেজার, তো এখানে আমাদের লেজার পোস্টিং করতে হবে। তারপর যেটা নেক্সট থাকবে আমাদের রিকনসিলেশন। তো এখানে রিকনসিলেশন আমরা করব বিআরএস, যেটা বললাম ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তো আমাদের ব্যাংক ব্যালেন্স এবং আমাদের যে সিস্টেমে যে ব্যাংক মানে অ্যাকাউন্টিং ব্যালেন্স যেটা দেখাবে, তো তার সাথে রিকনসিলিয়েশন, বা যদি কোনো মিস্টেক হয়ে থাকে পেমেন্ট এন্ট্রি বা সেলস এন্ট্রি বা কোনো কিছু পেমেন্ট তোমার অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিতে যদি মিস্টেক হয়ে থাকে তো সেগুলো আমাদের রিকনসিলিয়েশন করতে হবে। নেক্সট যেটা থাকবে প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল রিপোর্ট। তো এখানে ফাইন্যান্সিয়াল রিপোর্টের মধ্যে আমাদের কি থাকবে, ট্রায়াল ব্যালেন্স থাকবে, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, অ্যাসেট স্টেটমেন্ট, তো এইসব, তারপর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তো এই সমস্ত রিপোর্ট কিন্তু আমাদের তৈরি করতে হবে, যেটা আমাদের যেটা স্ট্যাক হোল্ডার আছে তাদের কিন্তু এই রিপোর্টগুলো আমাদের সাবমিট করতে হবে। তো এখানে কিন্তু আমাদের কি অ্যাসপেক্ট অফ বুক কিপিং যেগুলো দাঁড়ালো সেটা হচ্ছে রেকর্ডিং ট্রানজাকশন, ক্লাসিফিকেশন অ্যাকাউন্ট, পোস্টিং লেজার, রিকনসিলেশন, আর হচ্ছে প্রিপেয়ারিং ফাইন্যান্সিয়াল রিপোর্ট। তো এই সমস্ত সেক্টর মানে এই জিনিসগুলো কিন্তু আমাদের বুক কিপিং এর প্রধান বিষয়। এবার আমরা চলে যাব টাইপ অফ বুক কিপিং। তো বুক কিপিং কত ধরনের হয়, আমরা একদম নর্মালি দেখো একটা যে মুদিখানা দেখো, তো ওরা কিন্তু লিখে রাখি যে এত টাকায় এত ধারে বিক্রি করলো বা এত পারচেস করবো। আর নর্মালি যদি আমাদের ডে টু ডে যখন আমরা বাড়ির কোনো সাংসারিক এক্সপেন্স গুলো যখন আমরা মেনটেন করি একটা খাতায় লিখে না, এইদিকে এত টাকা খরচ, এত টাকা জমা। তো এখানে কিন্তু যখন আমরা একদম সিঙ্গেল স্মল বিজনেস হোক
বা যেখানে রেকর্ড সিঙ্গেল সাইডে ট্রানজ্যাকশন হয়, এখানে কিন্তু তখন সেটা সিঙ্গেল সাইডিং। এটা অতটা সায়েন্টিফিক ওয়েও না, যখন বড় অর্গানাইজেশন হয়ে যাবে তখন কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে না। তো সেক্ষেত্রে আমাদের যেটা চলে আসবে সেটা ডবল এন্ট্রি বুকিং সিস্টেম। এখানে কিন্তু প্রত্যেকটা ট্রানজ্যাকশনের দুটো করে দিক থাকবে, একটা ডেবিট একটা ক্রেডিট। তো প্রত্যেকটা ট্রানজ্যাকশনের দুটো দিক হবে, একটা ডেবিট একটা ক্রেডিট। এবার তাহলে আমরা যেটা বুক কিপিং এর যেটা মেন যেটা হলো, এরা আমাদের কি করেন, বুক কিপিং হেল্পস টু আমাদের ফাইন্যান্সিয়াল যে হেলথ থাকবে, মানে একটা অর্গানাইজেশনের চলতে গেলে তাকে কিভাবে ব্যালেন্স মেনটেন করে চলতে হবে, তার কতটা পরিমাণ ট্যাক্স পে করতে হবে, তার রিটার্ন কত হবে, স্ট্যাটুটরি রেগুলেশন, তারপর তার পেমেন্টস, অন টাইম পেমেন্টস, তার গুডউইল, সমস্ত কিন্তু আমাদের কিন্তু এই অ্যাকাউন্টিং এর উপরেই আমাদের ডিপেন্ড থাকবে এবং হিসাব রাখতে হবে আমাদের সবকিছুই। এবার দেখো, তাহলে অ্যাকাউন্টিং হলো কি হলো, অ্যাকাউন্টিং হলো যে প্রসেস অফ রেকর্ডিং, অ্যানালাইসিস, সামারাইজিং এন্ড রিপোর্টিং ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন অফ বিজনেস অর অর্গানাইজেশন। তো আমাদের এটা কিন্তু ফাইন্যান্সিয়াল, সমস্ত কিছু হবে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের উপর। উইথাউট ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন আমরা কিন্তু সব চোখ বন্ধ করে রাখবো, কোনো রেকর্ড দেখবো না। যেখানে দেখবো মানিটারি ট্রানজাকশন হচ্ছে না, যেখানে দেখবো ফাইন্যান্সিয়ালি আমরা মেজারমেন্ট করতে পারছি না, সেই সব রেকর্ডগুলো আমাদের এন্ডে আসবে না। এবার আমরা নেক্সট চলে যাচ্ছি কি ফাংশন অফ অ্যাকাউন্টিং। এখানে ফাইন্যান্স মানে অ্যাকাউন্টিং এর যে মেন কার্যাবলী আমাদের কি কি থাকে দেখো। তো প্রথমে যেটা দেখছে, ট্রানজাকশন রেকর্ডিং করেই আসছি। নেক্সট যেটা আমাদের ক্লাসিফিকেশন ও সামারাইজেশন করতে হচ্ছে, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করব। তো এখানে যেই পয়েন্ট আমরা বলবো ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করবো বলতে, তো আমাদের অ্যানালাইসিস করে দেখতে হবে যে কোম্পানির প্রফিট বা লস হচ্ছে কিনা, তারপর আমাদের কতটা যে লাইবিলিটি অ্যাসেটের পরিমাণটা কিরকম স্টেজে আছে। তো এইসব জিনিসগুলো আমরা কিন্তু অ্যানালিসিস করব। আর এখানে আরেকটা যেটা হচ্ছে দেখো, বাজেট অ্যান্ড ফোরকাস্টিং। তো অলরেডি আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা বলে দিচ্ছি, তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমাদেরকে প্রিপেয়ার করতে হয়। তো নেক্সট এটা হচ্ছে দেখো বাজেট অ্যান্ড ফোরকাস্টিং। তো বাজেট ফোরকাস্টিং হচ্ছে, আজকে ধরো একটা ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হলো, তো নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে কোন খাতে কতটা আমাদের এক্সপেন্স করব, কোনভাবে মানে কতটা আমরা এক্সপেক্ট করবো যে আমাদের সেলস কতটা বাড়বে, কতটা এক্সপেক্ট করবো যে ম্যাটেরিয়াল কস্ট আমাদের মানে বাড়বে বা কমবে, ইন ফিউচার আমরা কতটা প্রফিট করতে পারি, কতটা আমরা রিজার্ভ জেনারেশন করতে পারবো, নেক্সট আমরা এক্সটেনশন করবো কিনা প্ল্যানিং এর। তো এই সমস্ত কিন্তু বাজেট অ্যান্ড ফোরকাস্টিং সবই কিন্তু আমাদের এই অ্যাকাউন্টিং এর আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশ। এবার এখানে একটা ছোট্ট একটা ডিফারেন্স করে নিচ্ছি, বুক কিপিং আর অ্যাকাউন্টিং। তো যদিও অলমোস্ট সেম কিছুটা, তো তারও কিছু ডিফারেন্স এদের মধ্যে আছে। যেমন দেখো আমরা বলছি, আমরা যেটা বুক কিপিং করছি সেখানে কিন্তু সমস্ত রেকর্ডগুলোই পরপর রেকর্ড করি, আর আমরা অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে কিন্তু অ্যানালিসিস করি। এবার নেক্সট যদি আমরা দেখি, তো বুক কিপিং একদম ইজি ওয়ে, তো এখানে জাস্ট আমাদেরকে রেকর্ডগুলো রেকর্ড করতে হচ্ছে, কিন্তু অন্যদিকে কিন্তু অ্যাকাউন্টিং একটা জটিল, কারণ এখানে অনেকগুলো বিভাগ আছে, অনেক কিছু আমাদেরকে অ্যানালিসিস করতে হয়। তো এখানে কিন্তু বুক কিপিং আমাদের কোনো ডিসিশন নিতে হেল্প করে না, এখানে শুধু আমাদেরকে পরপর ট্রানজাকশন গুলো দেখায়। আর অন্যদিকে কিন্তু অ্যাকাউন্টিং আমাদের ডিসিশন নিতে সাহায্য করে। এবার এই যে বুক কিপিং যেটা আছে, এটার কিন্তু অ্যাকাউন্টিং এর কোনো অংশ না, ঠিক আছে? ওকে, উল্টো হয়ে গেল। এখানে কিন্তু বুক কিপিং, যেটা আমাদের বুক কিপিং আছে সেটা কিন্তু অ্যাকাউন্টিং এর একটা অংশ। কারণ কি না, অ্যাকাউন্টিং যখন আমাদের স্টার্টিং যেটা হচ্ছে, তো স্টার্টিং এর মেইন ডাটা যেটা থাকবে সেটা হচ্ছে বুক কিপিং থেকে। বুক কিপিং হয়ে যাওয়ার পরে তার ডাটা থেকে আমরা তৈরি করব আমাদের বাকি অ্যাকাউন্টিং এর যে পার্টগুলো। ওকে, তো এখানে একটা বিস্তর প্রক্রিয়া হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং, আর অন্যদিকে কিন্তু আমাদের বুকিংটা মানে বুক কিপিং যেটা হচ্ছে সেটা জাস্ট এর একটা অংশ। এবার আমরা নেক্সট সেটে চলে যাব, অবজেক্টিভ অ্যাকাউন্টিং এর উদ্দেশ্য কি, ঠিক আছে? তো এখানে দেখো অ্যাকাউন্টিং কিছু আমাদের মেজর রোল প্লে করছে বিজনেসে। তো এখানে আমাদের কি কি থাকছে, তো দেখো প্রথমে আমার যেটা মেন এখানে আজ বলবো সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ প্রফিট অ্যান্ড লস। তো আমাদের অ্যাকাউন্টিং যেটা অ্যাকাউন্টিং করবে, এর মাধ্যমে কিন্তু আমাদের প্রফিটেবিলিটি যেটা থাকছে, সেই প্রফিটেবিলিটি নির্ধারণ কিন্তু আমাদের এই অ্যাকাউন্টিং তোমার যেটা ব্যালেন্স শিট থাকবে সেখান থেকে কিন্তু আমরা জানতে পারবো। নেক্সট দেখো যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইভ্যালুয়েটিং অফ ফাইন্যান্সিয়াল পজিশন। তো এখানে ফাইন্যান্সিয়াল পজিশন বলতে একটা কোম্পানির মধ্যে কতটা পরিমাণ লাইবিলিটি আছে এবং সেই লাইবিলিটির পরিমাণ তার অ্যাসেটের থেকে কতটা, মানে অ্যাসেটের কতটা অংশ লাইবিলিটি, এবং সেই লাইবিলিটির মধ্যে আমরা কতটা লিভারেজ ইউজ করছি। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের ইভ্যালুয়েশন করতে আসবে। নেক্সট হচ্ছে অ্যাসিস্টিং ডিসিশন মেকিং। তো এখানে যে ডিসিশন মেকিং হবে, ধরো আমরা একটা অ্যাকাউন্টিং স্টেটমেন্ট দেখে
আমরা অনেকেই ডিসিশন নিয়ে থাকি। এখানে কারা কারা ডিসিশন নেয়, মেজর মেজর দেখো কোম্পানির টপ ম্যানেজমেন্ট ডিসিশন নেবে। তারপর এখানে ডিসিশন দেখো, কোম্পানি যদি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখে তো সেখান থেকে দেখতে পাবে কোম্পানির প্রফিট চলছে, কোন জায়গায় কোম্পানি যদি প্রফিট না হয় তো কোন জায়গায় তাকে স্টেপ নিতে হবে, কারেক্টিভ অ্যাকশন নিতে হবে, এবং এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা ডিসিশন মেকিং করব। নেক্সট দেখো যেটা আসবে, প্রিভেন্টিং অ্যান্ড ফ্রড। তো এখানে কিন্তু যেটা অডিটের আমাদের যে অপশন ছিল, তো আমাদের অ্যাকাউন্টিং এ যে অডিটের যে অডিটিং অ্যাকাউন্ট যে অপশনটা আছে, তো সেখান থেকে আমরা কিন্তু অডিটের মাধ্যমে একটা অর্গানাইজেশনের মধ্যে যে সমস্ত ট্রানজ্যাকশনগুলো হচ্ছে সেগুলোর আমরা ট্রেস করতে পারবো, এবং তার মধ্যে যদি কোনো ফ্রড বা কিছু থাকে তো সেটা কিন্তু আমরা এই বিজনেস থেকে এলিমিনেট করতে পারবো এবং বিজনেসটাকে হেলদি অপারেটেবল করে রাখতে পারবো। নাহলে কিন্তু আহ, একটা যদি কলসি থাকে তাতে যদি হোল থাকে তো আমরা জল যতই ঢালবো সেখান থেকে বেরিয়ে যাবে। তো এক্ষেত্রে কিন্তু বিজনেসে অডিটিংটা ওই হোলটা বন্ধ করার মতো, যাতে কি হবে না বিজনেসে কোনো রকম কোনো মানে জোর চুরি বা কারচুরি না হয়, যাতে বিজনেসের অ্যাকচুয়াল যেটা লক্ষ্য সেটা পূরণ হয় এবং তার প্রফিটেবিলিটি যেন অ্যাকুরেট থাকে। এবার নেক্সট যেটা হচ্ছে প্রোভাইডিং ফাইন্যান্সিয়াল ইনফরমেশন টু স্টেক হোল্ডার। তো এখানে দেখো ফাইন্যান্সিয়াল ইনফরমেশন আমরা যখন দেখবো কোনো কোম্পানি, যদি আমরা ব্যালেন্স শিট দেখি, অ্যানুয়াল রিপোর্ট যদি আমরা দেখে থাকি, তো অ্যানুয়াল রিপোর্টে দেখবো যখন সেখানে সমস্ত তার কোম্পানির একটা পর একটা ডাটা দেওয়া থাকে, কোম্পানি কত সেল হয়েছে, কোম্পানির রেভিনিউ, কোম্পানির লাস্ট ফিউ ইয়ার্স ডাটা, তারপর থাকবে সেখানে অ্যাসেট পরিমাণ, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, র মেটেরিয়াল কস্টিং, এমপ্লয়ি বেনিফিট কস্টিং। তো ইচ অ্যান্ড এভরি আমাদের ডাটা কিন্তু সেখানে দিয়ে থাকবে। এখানে স্টেক হোল্ডার বলতে কোম্পানি শুধু মালিক স্টেক হোল্ডার না, এখানে কোম্পানিকে যারা ঋণ প্রদান করছে, কোম্পানির যারা শেয়ার পারচেস করছে, কোম্পানি যাদের সাথে কোম্পানির প্রোডাক্ট যারা পারচেস করছে, তো এই সমস্ত কিন্তু কোম্পানি তাদের স্টেক হোল্ডার, এবং তারা সেই বিজনেসে তাদের মানে তাদের সাথে যুক্ত হবে কিনা সেইটা কিন্তু তারা তাদের সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে কিন্তু মানে জানতে পারে। তো এখানে একটা সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, দেখো ধরো আমরা একটা কোম্পানি আছে, তুমি একটা ছোট তোমার একটা অর্গানাইজেশন আছে, তো তোমাকে একটা বড় একটা অর্গানাইজেশন থেকে অর্ডার আসলো যে আমাকে এত কোটি টাকার একটা মেটেরিয়াল সাপ্লাই করো। তো আমি অ্যাজ এ, তুমি প্রথমে কি দেখবে যে কোম্পানিটার আর্থিক অবস্থা ঠিক আছে কিনা, এত কোটি টাকার আমি পেমেন্ট করব না ম্যাটেরিয়াল সাপ্লাই করব, তারপর পেমেন্ট যদি না পাই। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সে কিন্তু আগে তার ব্যালেন্স শিটটা একবার চেক করে নেবে যে ঠিক আছে, এবার ব্যালেন্স শিটটা দেখে নিই, এবার দেখে নেওয়ার পরে তারপর সে ডিসাইড করবে সেল করবে কি না করবে। তো এক্ষেত্রে কিন্তু কোম্পানির স্ট্যাক হোল্ডার যারা থাকে সেখানে কিন্তু শুধুমাত্র কোম্পানির মালিকের মধ্যে সীমাবদ্ধ না, সেটা তার সারাউন্ডিং যারা কোম্পানির সাথে রিলেটেড যুক্ত। তো এক্ষেত্রে গভর্নমেন্টও কিন্তু একটা থাকবে, তো যেখানে তারা জিএসটি কালেকশন করছে একটা কোম্পানি থেকে অনেক অনেক টাকা, তো সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টেরও একজন স্ট্যাক হোল্ডার কোম্পানির। ওকে, এবার তারপর যেটা থাকে বাজেট অ্যান্ড ফোরকাস্ট, একটু আগে আমরা আলোচনা করেছি। নেক্সট যেটা থাকছে ইনশিওরিং বিজনেস গ্রোথ। তো এখানে কিন্তু বিজনেসের যে গ্রোথটা হচ্ছে সেটা কিন্তু আমরা যখনই কোনো কোম্পানির ফাইন্যান্সিয়াল রেজাল্ট আমরা দেখবো, তো সেখানে কিন্তু লাস্ট কোয়ার্টার, এই কোয়ার্টার, লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার ওর কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, তো ইয়ার টু ইয়ার কিন্তু সেখানে কম্পারিজন থাকে। তো এখানে কিন্তু আমরা কোম্পানি গ্রোথ হচ্ছে কিনা সেটা কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে, নাহলে যদি কোম্পানি গ্রোথ না হয়, যদি ডিগ্রোথ হয়, তো এক সময় কি হবে, তো সেখানে কিন্তু আমাদের নেসেসারি স্টেপ নিতে পারবো আমরা কোন জায়গায় প্রবলেম হচ্ছে, কেন আমাদের বিজনেস ফল হচ্ছে, কেন বিজনেসের মুনাফা মানে লস হচ্ছে, কেন সম্পত্তির হ্রাস হচ্ছে। তো এই সব জিনিসগুলো কিন্তু আমরা সমস্ত কিছু চেক করতে পারবো। তো তার জন্য কিন্তু আমাদের এই অ্যাকাউন্টিং আমাদেরকে বিভৎসভাবে মানে খুব ভাবে হেল্প করে থাকে। নেক্সট হচ্ছে অডিটিং এন্ড ট্যাক্সেশন। তো এখানে কিন্তু ট্যাক্সের পোর্শন যেটা থাকছে আমাদের, এক তো থাকছে জিএসটি যেটা আমাদের ইনডাইরেক্ট ট্যাক্স, নেক্সট যেটা ডাইরেক্ট ট্যাক্স, কোম্পানির প্রফিটের ওপরে যে পরিমাণ ট্যাক্স দিতে হয়, তো এক্ষেত্রে দুটো ট্যাক্স চলে আসছে। একটা তার প্রোডাক্ট যখন সেল করছে তো সেক্ষেত্রে কিন্তু তার আউটপুট জিএসটি ক্রিয়েট হচ্ছে, যখন সে পারচেস করছে তার ক্ষেত্রে ইনপুট জিএসটি হচ্ছে, তার নেট যেটা আমার আউটস্ট্যান্ডিং হবে মানে পেবেল হবে, তো সেটা কিন্তু তাকে কোম্পানিকে পে করতে হবে। তো আজকের ভিডিওতে আমরা এতটাই অবধি করছি। তো নেক্সট ভিডিওতে আমরা এর পরে যে আরো যেগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। তো সবাই ভালো থাকবে, যদি ভিডিওটা ভালো থাকে একটু লাইক এন্ড সাবস্ক্রিপশন করে দেবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।